ঠান্ডা ঘরে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। জীবনে তো কোনোদিন মাঠে ঘোরেননি, অমিত শাহ আপনি সেক্রেটারি ছিলেন। নাটক করবেন, খেলবেন, দুলবেন, নাচবেন, যা ইচ্ছা করুন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছে কৃষ্ণের দশম অবতারের এক অবতার। উনি যা ইচ্ছা করতে পারেন। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক। বিএলওদের ওপর অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে, যার ফলে এখনো পর্যন্ত 43 জন এফেক্টেড হয়েছে। যেভাবে নির্বাচন কমিশন চাপ দিয়েছে, যার মধ্যে 20 জন আত্মহত্যা করেছে, 14 জন মারা গেছে, 3 জন আত্মহত্যার চেষ্টা করেছে, অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, বিএলওদের ওপর অসম্ভব চাপ দেওয়া হয়েছে। সারাদিন তাদের ফর্ম বিলি করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য, গ্রাম বাংলার চাষিরা এখন মাঠে রয়েছে, তাদের ফর্ম দেওয়া হচ্ছে। বিএলওরা সেই ফর্ম জোগাড় করে আপলোড করতে যাচ্ছেন, কিন্তু করতে পারছেন না, কোনো নেটওয়ার্ক নেই। যেসব মধ্যবয়সী মানুষ বা তার উপরের, তারা এই ধরনের কাজে অভ্যস্তও নন। কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা করেনি নির্বাচন কমিশন। একটা অসম্ভব জায়গায় চলে গেছে। কাঁথির বাংলা থেকে হোমোটা এখন একটা চাপ তৈরি করেছে যে পঞ্চায়েত অফিসে বসতে দিচ্ছে না বিএলওদের, যে অফিসে অন্তত ওয়াইফাইয়ের সুবিধাটা পেতে পারত বিএলওরা। চারিদিকের অবস্থা খুবই করুণ। প্রচুর ভোটার যাদের 2002-এ নাম ছিল না, পরবর্তীকালে এসেছে, তাদের বাবা মা মারা গেছে, বিভিন্ন জায়গায় চাকরি করত, এখন তাদের বাবা মায়ের এপিক কার্ডের নাম্বার পাবে কোথায়? একটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে। দুটো দিকে ভীতি সঞ্চার করা হচ্ছে। একটা বিএলওদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, আর যারা বৈধ ভোটার তাদের ওপর। এসআইআর 1 করতে গেলে পুরনো এসআইআর এর তালিকা ধরে করতে হবে, এটা কোথাও নেই, এটা বেআইনি কাজ হচ্ছে। যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছে, চিফ ইলেকশন কমিশন, তাতে 43 জন সব মিলিয়ে এফেক্টেড। 43 জনের মধ্যে 20 জন সুইসাইড করেছে। কালকে নিয়ে 6 জন অসুস্থ হয়ে পড়েছে। আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে। 14 জন এক্সপায়ার করেছে এবং 3 জন অ্যাটেম্পট টু কমিট সুইসাইড করেছে, সেখান থেকে আটকানো হয়েছে। এই বিএলআরওদের উপরে অসম্ভব প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। কিভাবে প্রেসারটা হচ্ছে? সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে, তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে। পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য, এবং পশ্চিমবাংলায় এখন সমস্ত চাষিরা গ্রাম বাংলার দিকে যাবেন। কালকে আমি চণ্ডীতলা জাঙ্গিপাড়া পুরো ঘুরেছিলাম। 26টা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি, আমি লোকের সঙ্গে কথা বলেছি। এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ, তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত, তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তারা আতঙ্কে রয়ে যাচ্ছে। দেখুন, ওনাকে নিয়ে না কথা বেশি না বলাই ভালো। অনেক নাটক 3 বছর ধরে করেছেন। 3 বছরের নাটক করে তো ওনার কিছু লাভ হয়নি কিছু। উনি 3 বছর ধরে নাটক করলেও 2 বছরের মাথায় 2024-এ আমরা 29 হয়েছি। ওনার দল রাজ্যপালের দল 12তে নেমে গেছে। ঠিক আছে, তাহলে লাভটা কি হয়েছে? উনি নাটক করবেন, খেলবেন, দুলবেন, নাচবেন, যা ইচ্ছা করুন, আমার কিছু এসে যায় না। উনি হচ্ছে কৃষ্ণের দশম অবতারের এক অবতার। উনি যা ইচ্ছা করতে পারেন। The last question. According to the Constitution of India, পরে ইলেকশনের সময় এই বিহার ইলেকশন হলো, ঠিক দেখো, ইয়েকে একটা বোম, গাড়ি শুদ্ধ বোম পাঠিয়ে দিল, 3 জন ডাক্তারকে অ্যারেস্ট করলো। এনআইএ বললো যে না, এরা কিন্তু ইনভলভ ছিল না, তাই তো বলেছে তো। তা ঠিক ইলেকশনের আগের দিন করলো। এসব নরেন্দ্র মোদীর অনেক চাল আছে, গুরু কাজ জানে অনেক। গুরু অনেক রকম প্রক্রিয়া জানে, কাজকর্ম জানে, কি করে কোথায় কি করতে হয়। সাধে কি নরেন্দ্র মোদী হয়েছে? কত রকম যন্তর মন্তর কাজ শিখে, কত রকম মানে টুকটাক টাক টাক খেলে মাথাটা একবারে মানে মারাত্মক করে ফেলেছে। গুরুর অনেক কাজ। কখন কি করতে হবে? হ্যাঁ, আগামী মাসে আরামবাগে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। আসুন না, এসে তো গণমত এর আগেও এসেছিল, বলেছিল আরামবাগ का इस बार एमपी सीट हम लोग ले लेंगे। क्या हुआ? ও যত আসবে তত বিজেপি যাবে। পশ্চিম বাংলার মানুষ কখনো নেতৃত্বে মানে বাইরের প্রদেশের নেতৃত্বকে মেনে নেয় না। বাংলার মানুষ,
বাংলায় নেতা না তৈরি করতে পারলে কোনোদিনই কিছু হবে না, আর ওদের বাংলা নেতা তৈরি হবে না। একটা ষাঁড়, গরু, গাধা সব পড়ে রয়েছে। একটা বাংলা খেকো হুমুটা হচ্ছে নেতা, তা ঠিক হবে? সে বলছে